সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। আজ মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছোট্ট একটি হাদিস, যে হাদিসের মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো বলে বিশ্বাস করি। চলুন তবে সময় নষ্ট না করে চলে যাই সেই হাদিসটি কি রয়েছে সেই হাদিসে। একটি বাগানে অলৌকিক ঘটনা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোক কোনো এক মরু প্রান্তে সফর করেছিলেন এবং এমন সময় আকস্মাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও। সাথে সাথে ওই মেঘ খণ্ডিত একদিকে সরে যেতে লাগলো। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো। ওই স্থানে নালা সমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোকটি পানির অনুগম করে চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলে যিনি কোদাল দিয়ে পানি বাগানে সব দিকে ছড়িয়ে দিচ্ছেন সেটি দেখতে পেলেন। এটি দেখে সে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যা তিনি মেঘগুলোর মাঝে শুনতে পেয়েছিলেন। এরপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল যে মেঘের এ পানি এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি, তোমার নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি দাও। এরপর বলল, তুমি এ বাগানের ব্যাপারে কি করো? মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞেস করছো তাই বলছি। প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসেব করি, অতঃপর এর 1/3 সদকা করি, 1/3 আমি ও আমার পরিবার পরিজনের মাঝে জন্য রাখি এবং 1/3 বাগানের উন্নয়নের কাজে খরচ করি। মুসলিম হাদিসের যে হাদিস নাম্বার হচ্ছে 7363। হাদিসের মান সহি হাদিস। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে বাগানের মালিক তার যে বাগানের ফসল, এই ফসলকে তিনি কয়েকটি ভাগে ভাগ করেছেন। একটি তার পরিবারের জন্য, একটি বাগানের উন্নয়নের জন্য, আরেকটি সদকা। এবং এই বাগানে তাহলে পানির সমস্যা তো দূর হবেই, অর্থাৎ মহান আল্লাহর রহমত তো বর্ষণ হবেই। সুতরাং এটি থেকে আমরা, এই হাদিস থেকে এই শিক্ষা নিতে পারি, আমরা আমাদের প্রত্যেকটি কাজের সাথে, আমাদের কর্মকাণ্ডের সাথে আমরা যেভাবেই আমরা আয় করি, উপার্জন করি, যে কর্মকাণ্ডই পরিচালনা করি না কেন, প্রত্যেকটি জায়গায় যদি আমরা সদকা দেই, দান খয়রাত করি এবং এই পবিত্র রমজান মাসে আরও বেশি বেশি যদি করি, তাহলে বেশি বেশি মহান আল্লাহর রহমত অর্জন করতে পারবো। এবং শুধু রমজান মাস নয়, বছরের 12টি মাসেও যাতে আমরা দান সদকা খয়রাত আমাদের আয়ের একটি অংশ থেকে যাতে করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং মহান আল্লাহ সেই রহমত আমাদের উপর বর্ষণ করুন। এই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।